ইতিহাস সাক্ষী, সত্য কখনো চাপা থাকে না। 20 অক্টোবর 2014 সেই রক্ত ভেজা দুপুর প্রমাণ করে দিয়েছিল সত্যিকারের নবী প্রেমিক কারা, আর কারা ক্ষমতার মোহে অন্ধ ছদ্মবেশী ছিল। লতিফ সিদ্দিকীর মতো মুরতাদের বিষয়ে নীরব থাকা সেই সময়ের সুবিধাভোগীরা আজ যতই সাধু সাদার নাটক করুক না কেন, জনতা তাদেরকে মোনাফিকি এবং নেমখারাম হিসাবে পরিচিত করেছে, পাশাপাশি গুপ্ত হিসেবেও আখ্যায়িত করেছে। রাজপথের প্রতিটি রক্তবিন্দু আজও সেই বিশ্বাসঘাতকদের চিনে রাখার আহ্বান জানাচ্ছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। 2014 সালের 20 অক্টোবর ঢাকার রাজপথ সাক্ষী হয়েছিল এক নজিরবিহীন বর্বরতার। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননা, পবিত্র হজ নিয়ে দৃশ্যতাপূর্ণ মন্তব্য এবং তাবলীগ জামাতকে নিয়ে কটূক্তিকারী কুখ্যাত লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে রাজপথে নেমেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে তৎকালীন আওয়ামী পুলিশ যে তাণ্ডব চালিয়েছিল তা আজও আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে ক্ষত হয়ে আছে। লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত গণমিছিলে অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে তৎকালীন সরকারের পালিত পুলিশ। কোন উস্কানি ছাড়াই টিয়ারসের, রাবার বুলেট এবং নির্বিচারে লাঠিচার্জে মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয়। পুলিশের বর্বরতায় 2 শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। রাজপথ থেকে তুলে নেওয়া হয় প্রায় শতাধিকের মতো নেতাকর্মী। হাসপাতালের বেডে যন্ত্রণায় কাঁদকানো ধর্মপ্রাণ মানুষের সেই ছবিগুলো আজও প্রমাণ দেয় তৎকালীন সরকার ইসলামের অবমাননাকারীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার বদলে রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। যারা সেদিন লতিফ সিদ্দিকীর কুফরি বক্তব্যের বিরুদ্ধে একটু শব্দ করেনি, আজ তারাই বড় বড় নীতি কথা শুনিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে।